প্রথম ম্যাচটা একটু ছিলাম, শিওর ছিলাম না, কারণ প্রথমবার তো কেনিয়ার সাথে, বাট কেনিয়া ওয়াজ ভেরি ইজি সাইড, তো ওরকম প্রেশার ছিল না। খুবই মানে আই ওয়াজ ভেরি খুব খুশি ছিলাম ম্যাচটা দিল আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুবই খুশি ছিলাম, খুবই ভালো লাগছে, খুব এনজয় করছিলাম। ওখানে কোনো ইনসিডেন্ট ছিল না, খেলাটা খুব ভালো হয়েছিল, বাংলাদেশ ডমিনেট করছে, আচ্ছা। মানে এনজয় করছে, খুব ভালো লাগছে। তো 2012 সালের অক্টোবরে আপনাকে নিয়ে আইসিসি প্যানেল থেকে কিছু একটা প্রবলেম হয়েছিল। হুম, আসলে ব্যাপারটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার ওটা তো করতেন। বললামই, এটা তো সেট আপ। আচ্ছা। আমি গেছিলাম এখানে ম্যাচ করতে, ওই যে শ্রীলঙ্কা নিয়ে, হুম। ওখানে যাই দেখলাম মানে ট্র্যাপ করলো, আমি তো জানতাম না, বুঝতাম না কথাবার্তা, অনেক কিছু আমি একটু ইয়ে ছিলাম, একটু ড্রিঙ্কস এন্ড অল দ্যাট। তো আমিও ভাবিনি এরকম, এমনি কথা বললাম, আমি যেরকম কথা বলি সবার সাথে, বুঝছো না, যেরকম কথা বলতেছিলাম, তো এই উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমার প্রেশার ছিল অনেক রকমের। তা আমি বলবো আমি যে এরকম কোনো কিছুই হবে না, বুঝছো না। আমি অ্যাকচুয়ালি গেছিলাম ওই কন্ট্যাক্ট করতেছি পিসিএল, যে তোমার যে শ্রীলঙ্কার লিগ এসপিএল, এটা অ্যাকচুয়ালি সেট আপ ছিল, ট্র্যাপ ইচ্ছে করে করছে তারা, বুঝবেন না। দেখতেছি আমি উপরে যাচ্ছি, করার ছিল করে দিয়েছি, ভেরি আপসেটিং, বাট ইট ওয়াজ সেটা আমার তখন তো আমি কোনো ম্যাচই করিনি, ওই টেবিল পরে তো আমি তো কোনো ম্যাচ শেষ হয়ে গেছে, পরে যে ম্যাচই তো করিনি তারা বলছে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি টোটালি সেট আপ বাই দি ইন্ডিয়ান, এটা ট্র্যাপ। সো ওয়ানডেতে 40টি ম্যাচ এবং টি20তে আপনি 3টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এখন এই আম্পায়ারিংগুলো আপনার কেমন ছিল? মানে খুবই ভালো ছিল, খুবই এনজয় করতাম আমার। আমার তো আম্পায়ারিং খুবই ভালো, ইন্টারন্যাশনাল ম্যাচ হোক আর ঢাকার লোকাল ম্যাচ হোক, আমি যেভাবেই করতাম ঢাকার লোকাল ম্যাচ, সেইভাবে আমি অ্যাটিচিউড নিয়ে মাঠে নামতাম, কোনো আমার অসুবিধা হতো না, কোনো কোনো পরিস্থিতি আবার কোনো প্রবলেম হতো না। আমি ইংরেজি খুব ভালো ছিলাম, যেখানে তুমি ইংরেজিতে ভালো থাকবা ওখানে হ্যান্ডেল করা ম্যাচ খুবই ইজি। আমার কোনো অসুবিধা হতো না, আমি এনজয় করতাম, কথা বলতাম প্লেয়ারের সাথে, দুই টিমের প্লেয়ারের সাথে কথা বলতাম, বাংলাদেশের প্লেয়ারই বিদেশি প্লেয়ারের সাথে। আই রিয়েলি এনজয়, ওটাও কোনো অসুবিধা ছিল না, আমার কোনোদিন কোনো এফেক্ট ছিল না, বিকজ আমি আগে তো মডার্ন আবানি করে আসছি, যত আমার প্রেশার ম্যাচ আমার খুব ভালো লাগতো, খুব এনজয় করতাম। আচ্ছা, বড় দলের বিপক্ষে ধরেন যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে আম্পায়ারিং করেছেন। হ্যাঁ, তো বড় দলের বিপক্ষে আম্পায়ারিং করতে অনেক সময় একটু প্রেশারটা হ্যাঁ প্রেশার থাকে, ওরা আসে জিজ্ঞেস করে অনেক কিছু, তো এটা আউট দিলে না, ওইটা কিচ্ছু না, কোনো ব্যাপার না, তুমি স্ট্রং থাকতে হবে, মাইন্ড স্ট্রং থাকবে, মেন্টালি স্ট্রং থাকবে, কোনো ব্যাপার না। এটা জিজ্ঞেস করতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। সে ক্লার্ক মাসে জিজ্ঞেস করলাম এলবিডব্লিউ অ্যাপিল হলো, বলে আউট দিলে না কেন, টু হাই, আমি শিওর, আমি ব্যবসা তার কিছু বলে না, থ্যাংক ইউ বলে চলে যায়। এটাই তারা জিজ্ঞেস করে, প্রেশার তো থাকে, বাট ইউ হ্যাভ টু টেক ইট, আম্পায়ারিং ইজ প্রেশার। তুমি যদি আম্পায়ারিং হলে সাহস লাগে, সাহস না থাকলে আম্পায়ারিং করো না। ভয়ের কিছু নাই তো, তুমি আউট দিলে দিবা, না দিলে কী করবে, ম্যাক্সিমাম তোমাকে ম্যাচের ব্যাপারে তুমি এই ভুলটা করছো, তোমার এই পয়েন্টটা কাটাবে, এর চেয়ে বেশি কিছু তো হবে। তো ইটস পার্ট অফ পার্সেল অফ দ্য গেম, যেরকম আম্পায়ারের প্রেশার থাকে, প্লেয়ারের প্রেশার থাকে না, এটাই আমার কিছু হয় না, কোনো অসুবিধা নেই। বাংলাদেশের খেলা নিশ্চয়ই নিয়মিত দেখেন। তো হ্যাঁ, বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ারিং নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ এটা তো আমার হিসাবে তো কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল ওইটা। আম্পায়ার হঠাৎ যেখানে টিভি আছে ওখানে নিজেরাই চলে গেল, বুঝলাম না কেন। ভেরি গুড আম্পায়ার আলিমদার আর ইয়ে গোল, তাই টিভিতে যেন একটা ব্যাটার ছিল, যেটা শোল্ডারের উপরে ছিল, এবার দ্য ওয়েস্ট, হ্যাঁ মাহমুদুল্লাহ ক্যাচটা তো আমার কাছে তো ইয়ে ইয়ে লাগে, ডাউটফুল, বুঝছো। আর ওই যে ইয়ে ক্যাচটা কোহলি, না কোহলি না, কি নাম, রোহিত শর্মা, ওটা তো আমার হিসাবে তো নোবল ছিল। ইট ওয়াজ সারপ্রাইজিং, কেন আম্পায়ার এইভাবে করলো, তারা থার্ড আম্পায়ার, যেখানে টেকনোলজি আছে, ইউজ দ্য টেকনোলজি, বুঝছো। সম্প্রতি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কিছু যদি এক্সেলেন্ট তো মারাত্মক খেলতেছে, ব্রিলিয়েন্ট পারফরমেন্স। ওই ওই একটা হয়েছে কি, আমার রুম্মানের সাথে কথা হয়েছিল, রুম্মান সাব্বির, হ্যাঁ, রোমান সাবিয়াস। ও বললো যে অস্ট্রেলিয়ান উইকেটে খেলে সুবিধা কি, বলটা কুইক আসে, এটা একটা হাইটে আসে, কোনো আনইভেন বাউন্স, খেলতে খুব সুবিধা। ওইখানে খেলে আসার পরে বাংলাদেশের মনোবলটা খুব উঁচা হয়ে গেছে, বুঝছো। তার মনোবল, তারপরে গার্ডস, সব দিক দিয়ে তার হয়ে গেছে। অ্যান্ড বাংলাদেশ ইজ ভেরি কোহেসিভ ইউনিট, স্পেশালি ওয়ান ডে সাইড, টেস্ট ম্যাচটা একটু দরকার, ফোর ডেটা ইম্প্রুভ করলে আরও ভালো খেলবে, ভেরি স্ট্রং সাইড বাংলাদেশে এখন রিয়েলি একটা টিম, যে মানুষ চিনবে যে খেলবে না, বাংলাদেশের সাথে খেলা কিন্তু লাইটলি নিয়ে জিততে হবে না। ইয়া ইট ইজ 50-50, আগে ছিল বাংলাদেশের সাথে খেলে আছে বাংলাদেশ 20%, 80%, এখন এটা না। আর বাংলাদেশ অল সাইড কাভার, কিছু কিছু প্লেয়ার আসতেছে, আরও কিছু প্লেয়ার আসতেছে, বাংলাদেশ ট্রেমেন্ডাস, খুবই গেল 3টি সিরিজে আম্পায়ারিং কেমন ছিল, মানে বাংলাদেশের ব্যাপারে কোথাও কোনো উন্নতি দরকার আছে কিনা? বাংলাদেশ আম্পায়ার, হ্যাঁ, বাংলাদেশের এই বাংলাদেশ 3টি আম্পায়ার সিরিজ। খারাপ ছিল না, আর একটু ডেভেলপ করতে পারে, আর একটু কনফিডেন্ট হতে পারে, আরও ইমপ্রুভ করতে পারে, এটা এরকম কিছু না, ডুইং ফাইন, বাংলাদেশ আম্পায়ার ভালো করছে, আরও ভালো করছে।
আবার নিশ্চয়ই আম্পায়ারিং আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরতে আপনি মরিয়া হয়ে আছেন। অ্যাবসলিউটলি। আমি ডোমেস্টিক করলে আমার তো প্রথমে ডোমেস্টিক করতে হবে। ডোমেস্টিক করলে পারফরমেন্স করলে তখন বোর্ডের ইচ্ছা দিবে কি দিবে না এটা তাদের ব্যাপার। আচ্ছা। ডোমেস্টিক তো করতে হবে, ডোমেস্টিক করার খুব ইচ্ছা আছে। দেখা যাক বছর কি বলে বোর্ড। রিকোয়েস্ট করছি, চিঠিতে দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, দেখা যাক বোর্ডের উপর ডিপেন্ড করে, দিলেই তো করবো। তো ইচ্ছা আছে করার, বলা হয়েছে, দেখা যাক। আপনার এই মানে যে এই ব্যান করা আছে এটা কি কোনো কমানোর সম্ভাবনা আছে কিনা? এটা তো কমর কি, এটা উঠাই দিলেই তো আমি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই তো আমি চিন্তা আছে যে উঠাই দিবে। সব দিকে তো সবই ক্লিয়ার হয়ে গেছে, তা আমাকে তো বসাইলে আপনাকে ডোমেস্টিক ম্যাচগুলি করা যাবে, বুঝছো না? বাংলাদেশের অনেক তরুণরা আম্পায়ারিং পেশায় যেতে ইচ্ছুক, তাদের সম্পর্কে আপনার কি উদ্দেশ্য? সবচেয়ে ভালো আম্পায়ার এখন হলো সৈকত, বেস্ট, এটা কোনো মানে দ্বিমত নেই। আর আনিসও খুব ভালো আম্পায়ার। আর মুকুল, মুকুল মানে আম্পায়ার লিমিটেশন আছে আমাদের, 3-4টা আম্পায়ার। আর তারপর মনি আছে, মনীষটা আছে, হচ্ছে বয়স হচ্ছে, স্টিল দেয়ার, বাট তারপর আম্পায়ার আছে। না তারপরে দাম। এইটা ডেভেলপ করতে হবে। এটা হলো বিসিবিকে উদ্যোগ নিতে হবে, আর যারা আম্পায়ার অ্যাসোসিয়েশন আছে প্লাস আম্পায়ার বোর্ডে যারা আছে এদেরকে এটা ইনিশিয়েটিভ নিয়ে এটাকে ইমপ্রুভ করতে হবে। বাট চেষ্টা করতে হবে, ভেরি ডিফিকাল্ট। আম্পায়ার কিন্তু আসতেছে না ওরকম, আর ইংরেজিতে স্ট্রং হতে হবে। বেসিক্যালি আমাদের আম্পায়ার কিন্তু ইংলিশে খুবই উইক। ইংলিশ নিয়ে স্ট্রং না হলে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ কমিউনিকেশন না হলে বহুত মুশকিল হবে, এটা মনে রাখো, খুবই কঠিন job। সো বাংলাদেশের আম্পায়ারিং পেশা নিয়ে আপনার কি কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? মানে আম্পায়ারিং কোর্সের জন্য অথবা? না না, ওরকম আমি দিলে করবো, এরকম কথা নেই। করাবো, হেল্প করবো প্লেয়ারদের, আমি করি তো, যারা হেল্প চায় তাদের করি। আমার কোনো প্রেশার নেই আম্পায়ারিং। আমি যা করছি 20 বছর আগে এখনো তাই করতে হবে, আমার কোনো অ্যাফেক্ট করে না। আমি তো সাহস করে আম্পায়ারিং করি। আম্পায়ারিং হলো সব সাহস, সাহস থাকবে, তুমি মনোবল থাকবে তোমার, আর অনেস্ট থাকবে। ইম্পার্শিয়াল থাকলে কিচ্ছু হবে না, কিছু ভুল হলে কিছু বলবে না। আর তুমি যখনই ইম্পার্শিয়ালিটি, এদিকে প্রেশার চলে যাবে, ওই প্রেশার চলে যাবে, তখনই এটা ভুল হবে। তা আমার ওগুলি নাই। আমি তো যে কোনো, এখনই তুমি দাঁড়া করে দাও, কোনো ব্যাপার না, ইন্টারন্যাশনাল ম্যাচও দাঁড়া করে দেবো। আপনি যদি বাংলাদেশ এবং ইসের ওই ম্যাচটাই থাকতেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, আপনি কি করতেন? আমি থাকলে তো যেখানে টেকনোলজি আছে, গোর টেকনোলজি, সাফাট করে নোবল ডাকবো ওয়ার্ল্ড কাপে, কনসার্ট স্কোয়ালে আম্পায়ারের সাথে কনসার্ট করো। আমি যদি মেন আম্পায়ার হইতাম, হ্যাঁ। আমি তো স্কোয়ালে আম্পায়ার, যেখানে টিভির প্রফেশন আছে। হুম। এত তাড়াহুড়া কিসে? টিভির একটা ইয়ে আছে, টেকনোলজি আছে, হ্যাঁ, তো থার্ড নাম্বার কাছে যেতে পারবো। আমি চলে যেতাম থার্ড নাম্বার কাছে, টিভি আছে, আমার পার্টনার আছে, ওই ডিসকাস দেন করে সব সলভ হয়ে যেত। অবশ্যই। তখন না দিলে, ইনস্ট্যান্টলি না দিলে, তুমি যদি ওইখানে চলে যেতে, তোমার যখন যে কোনো ডিসিশন তুমি কনভারসেশন করো স্কোয়ালে কাপের সাথে আলাপ করো, ও তাহলে আলাপ করে ওই সিগন্যাল সে দিছে, দিয়ে দিছে, নো বল খেয়াল করছে না, কিন্তু যায় তারা ডিসকাশন করে যে আমি হলে করতাম, যাই কথা বলতাম, ঠিক আছে শিওর না, যখন দুজনই শিওর না, একজন শিওর না, যেখানে টিভি আছে টিভিতে চলে থার্ড আম্পায়ার ডিসিশন, এটা হলে আমি করতাম ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার সাক্ষাৎ ভালো থাকুন, থ্যাংক ইউ।